রাজবাড়ীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বুধবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় দলীয় পতাকা উত্তোলন করে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পতাকা উত্তোলন শেষে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানেই অনুষ্ঠিত হয় আলোচনা সভায় রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বক্তৃতা করেন। পরে অনুষ্ঠিত হয় দোয়ার মাহফিল। এর আগে সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আবু কায়সার খান ও পুলিশ প্রশাসনের পক্ষে রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। স্বাধীনতা অস্তিত্ব দিয়েছিল পলাশী প্রান্ত, ঠিক সেমনিভাবে এই আম্র কাননেই আবার 200 বছর পরে আবার বাংলা স্বাধীনতা অর্জিত। যার বক্তৃতার কিছু নাই, আপনারা যারা নতুন জেনে রাখেন, দেশ বিদেশের চাহিদা অনুযায়ী বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য দেশ বিদেশের নেতাদের চাহিদা অনুযায়ী ওই আম্র কাননে বাংলাদেশ সরকারের ক্যাবিনেট সৃষ্টি হয়, মানে কমিটি হয়। কমিটি হলে যদি মাথায় না থাকে তাহলে কিভাবে কমিটি হবে? তখন সবাই সাব্যস্ত করলো যে আপনি এশিয়া, ল্যাটিন আমেরিকা তথা তৃতীয় বিশ্বের মেহনতি মানুষের কণ্ঠস্বর জাতির জন্য বঙ্গবন্ধুকে রেখেই কমিটি করা হয়। তার অবর্তমানে রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব, অস্থায়ী সরকার এবং সহসভাপতিকে সৈয়দ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সভাপতি। এমনি ভাবে রাষ্ট্রপতি, এমনি ভাবে কমিটিতে গ্রহণ হচ্ছে, যাদের ব্রিটিশে গ্রহণ করে এবং বাংলাদেশ নামে একটা দেশ ওই দিন প্রতিষ্ঠিত হয়। আপনার যারা নতুন